কাট। অনেক হয়েছে, এবার চুপ করো। ভেরি নাইস কিকো, দ্যাট ওয়াজ কুল। থ্যাংক ইউ সুরজ। এবার শুধু ঠিক এক্সপ্রেশনস দিয়ে দিও, বাকি আমি সামলে নিয়েছি। টুইঙ্কেল আর ডোডো, তোমরা সুরজকে এই রেকর্ডিং বারবার দেখাবে আর সুরজ একদম সেম অ্যাকশন করবে। আরে কিন্তু আমরা কেন? এটাকে এক কথায় বলা হয় সারপ্রাইজ। আমরা দুজন হলাম এই সিনেমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আরে এটা তো আমার জন্য সারপ্রাইজ। অ্যাটলিস্ট আমাকে বলতে পারতে। কিছু খেয়ে নি বাবা। ওরে বাবা রে বাবা, ও তো খুবই মানে খুব বেশি ভয়ানক বলে মনে হয়। ও সব সময় নিজের ক্যারেক্টারের মতো রেগেই থাকে আর নিজের মেকআপটাও বাড়ি থেকেই করে আসে। এটাকে দু কথায় বলা হয় গুড অ্যাক্টর। শোনো সুরজ, কি সুরজ কোথায় গেল এখন আবার? যেভাবে তুমি স্বর পাবে দুধের ওপরে, তেমনি মৌমাছি পাবে মধুর কাছে। স্যার দাদার মাধ্যমে বলছেন যদি সুপারস্টার সুরজ কুমারকে খুঁজতে হয় তাহলে তাকে মিডিয়ার কাছে পাবে। I love you all. Bye. সুরজ, ওই রেকর্ডিংটা ভালো করে দেখবে, মন দিয়ে দেখবে জানো, কারণ তোমাকে ওইটাই রিপিট করতে হবে। কারণ পিকচারে তোমার শুধু মুখটাই থাকবে, কিন্তু সব অ্যাকশন তো কি কই করবে। আর অডিয়েন্সের মধ্যে তো কেউ ঘুণাক্ষরেও টের পাবে না। আর তুমি হয়ে যাবে আরো অনেক বড় অ্যাকশন হিরো। আমার কথাটা মগজে ঢুকলো? সুরজ, সুরজ, তাহলে প্রথমে আমরা কিক দিয়ে শুরু করব। দেখলে? আর যখনই আমি বলবো ভীষণ ভীষণ ভীষণ, তখনই চটপট ঘুষাঘুষি শুরু করে দিও। আচ্ছা তাহলে ভিলেন বাবাজি, তুমি তাহলে দয়া করে ওর কাছে হেরে যেও। ফাইট সিনটা শুধু অ্যাক্টিং করতে হবে, বুঝেছো? মিস্টার ডিরেক্টর, আমার টাইম কেন ওয়েস্ট করছো? এই স্টান্টম্যান আছে তো, ও করে দেবে। এক্সকিউজ মি, ও আমাদের কিকো সানসেটের খুব ইম্পর্টেন্ট মেম্বার। মানে খুবই ইম্পর্টেন্ট মেম্বার। আর আমি হলাম একজন অনেক বড় হিরো। বড় মানে অনেক বড় অ্যাকশন হিরো। দেখো, তোমার যদি এতই কষ্ট হচ্ছে তাহলে কিকোর মুখটা দেখিয়ে দিচ্ছি, আর স্টারও ওকেই বানিয়ে দিচ্ছি। বাকি তুমি বলো। আরে 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 মিস্টার ডিরেক্টর, আপনি তো রেগে যাচ্ছেন। চলো স্টান্টম্যান, আই মিন কিকো, স্টান্ট খেলি, চলো। অ্যাকশন।
বাপরে আরে দূর বাবা, কাট কাট কাট। ও মাই গড ও তো খুবই স্ট্রং দেখো সুরজের তো সানসেটই হয়ে গেল। ঠিক আছে, অনেক হচ্ছে, এবার যাও দেখিনি। সময় খুব কম হাতে, পরে স্ট্যান্ডটা করতে হবে এবার। এবার কি করতে হবে হ্যাঁ, তুমি ওর পেটে এক নাগাদে ঘুষি মারতে থেকো, এই যেরকম ভুসুম ভুসুম ভুসুম। আর তুমি ওর থুতনিটা একেবারে থেঁতলে দিও এরকম করে। হ্যাঁ, ভিলেনের সঙ্গে রিয়েল ফাইটটা তো আমরা কিকোকে নিয়ে নেব। তুমি শুধু ভালো করে অ্যাক্টিংটা করে দাও, ঠিক আছে বাবা? ওকে সাউন্ডস গ্রেট কি রেডি তো? হ্যাঁ, এই বললুম অ্যাকশন। কাট 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 কাট। ভিলেন এরকম কেন করলো ওরে বাপ রে বাপ, সুরাজ তুই ঠিক আছিস তো? কি হচ্ছে এসব ওর এত সাহস কি করে হলো আমাকে মারার তোমাদের বোকামোর জন্যই আমার এসব হচ্ছে ব্যাক আপ বলছিলাম ভিলেন বাবাজি, তোমাকে একটু আগে বলেছিলাম না যে ওকে যেন তুমি আর মেরো না? তাহলে তুমি এমনটা কেন করলে? ওরে বাবা ডাইরেক্টর, আমার মনে হলো ফাইটটা বেশ লম্বা সময় ধরে হবে, আর এমনিতেও ভিলেনকে হারানোটা তো সহজ নয় না। এই সবাই তোমরা বাড়ি যাও, যে যার বাড়ি যাও যাও। ভিলেন এরকম কেন করলো কিন্তু হিরো তো আগেই ব্যাকআপ করে দিয়েছিল তাই না চলো। আমার হাত থেকে তো বেঁচে গেলে সুরজ, কিন্তু ওর হাত থেকে কি করে বাঁচবে? যার নাম শুনে সবাই ভয় হয়ে যায় কাঠ, সেই হলো অন্যায়ের বাপ। হ্যাঁ, আর যা যা হলো সেটাকে দু কথায় বলা হয় ভেরি স্ট্রেঞ্জ। আমি তো এটাই বুঝতে পারছি না যে ভয়ানক ভিলেন সুরজকে কেন মারলো ওই ভিলেনটারও মনে হয়েছে আমি এই জোকারের সাথে কেন লড়ছি, এর থেকে ভালো অ্যাকশন হিরো তো আমি হয়ে দেখাতে পারবো। সুরজ কুমার হলো সুপারস্টার, ওর দামি হলো কিকো। টনি বস, তুমি এখন এদের থেকে কিছু শেখো। টনির ঘুষি মানে শত্রুদের করে দেয় ভসি। সুরজ কুমার ভয় পেয়ে গেছে নিশ্চয়ই। এমনিতে তো ছোটবেলায় আমার কাছেই ট্রেনিং নিয়েছিল। কারণ আমি সানসিটি নয়, ওয়ার্ল্ড না না না, গোটা ইউনিভার্সের সবচেয়ে ভালো ফাইটার ছিলাম কোনো এক সময়। সত্যি মেয়ার আঙ্কেল? আর নয়তো কি, যদি আমি মিথ্যে বলি তাহলে আমার মাথায় এক্ষুনি যেন একটা বাদর এসে লাফিয়ে পড়ুক। মামি, এই গেলুম রে বাদর কোথাকার। মেয়ার আঙ্কেল, আমি এটাই জানতে চাই যে এই রোলটা কিকো নিজে করছে না কেন? ডাক্তার যদি বইপত্র আর হাসপাতাল ছেড়ে বাসন ধোয়া শুরু করে তাহলে সে আর কোনো কাজের থাকে না। স্যার দাদার মাধ্যমে বলছেন যে কিকোর মাত্র দুটোই লক্ষ্য, একটা পড়াশোনা আর দ্বিতীয়টা সানসিটিকে রক্ষা করা। যাই হোক, আমি এইটা বলছিলাম যে ও হবে হয়তো কোনো বিশাল অ্যাকশন স্টার, কিন্তু এবার ওর সেফটির জন্য কিকো ওর সাথে থাকবে সব সময়। আর আমাদের এইটা খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই যেন ফিল্মের শুটিং বন্ধ না হয়ে যায়, নয়তো এতে সানসিটির ভীষণ বদনাম হয়ে যাবে। মাম্মি, তুমি চিন্তা করো না মেয়ার আঙ্কেল, আমি সানসিটির নাম বদনাম হতে দেব না।
এই যে আমাদের নতুন সুপার স্পিডোকে দেখতে পাচ্ছো, এই গাড়িটা তো ভালো, কিন্তু ডিরেক্টর স্যার, ওপেন গাড়িতে স্টান্ট করা খুব বিপজ্জনক। কিন্তু দেখতে খুব কুল লাগছে। দেখো কিকো, এটা হচ্ছে মুভি, এখানে সবকিছু প্ল্যান করে করা হয়, কোনো রকম রিস্ক থাকবে না, নিশ্চিন্ত থাকো। টুইঙ্কেল আর ডোডো, কারের সামনে সুরজ আর কিকোকে রেকর্ড করার জন্য একটা ক্যামেরা, আর পেছনে ভয়ঙ্কর ভিলেনকে রেকর্ড করার জন্য আর একটা ক্যামেরা ফিট করে দাও। আমি সব কিছু মনিটরে দেখবো। হ্যাঁ, ইয়েস স্যার। খুব ভালো। এই যে খোকারা, তোমরা খুব ভালো ক্যামেরা ফিট করেছো, বুঝলে? এই নাও তোমাদের চকলেট। সরি। তোমাদের জবাব নেই। ভিলেন বাবাজি, শোনো, এটা হলো কি একটা চেস সিন, যাতে ভিলেন বাইকে বসে ভ্রুম ভ্রুম করে তোমাদের পিছু নেবে, ঠিক আছে? অলি গলি দিয়ে, ভয় পেও না জানো। আর তারপর ব্লকগুলোর ওপর থেকে লাফাতে লাফাতে একদম শেষ মেশে তোমরা গাড়ির ব্রেক মারবে, ঠিক আছে? আর তারপর গাড়িটা ওর দিকে ঘুরিয়ে দিও, আর ভিলেনও ধাক্কা থেকে বাঁচার জন্য ব্রেক মারবে, আর ওপর দিয়ে উড়ে উড়ে একেবারে নিচে নেমে এসে দাঁড়াবে। বোঝা গেল? আমি তো সেই কখন থেকে রেডি ডিরেক্টর। ও, চলো অ্যাকশন শুরু করা যাক তাহলে। সবাই তৈরি? সবাই নিজের নিজের জায়গায়। আসছে সুরজ এই বললুম অ্যাকশন। দেখো তো কি কাণ্ড, সুরাজ তো এটা জানি না যে ওর কার এই রিমোট কন্ট্রোলের মাধ্যমে চলছে। ও মনে করছে যে ওই কারটা চালাচ্ছে, কিন্তু কিকো এই ব্যাপারটা জানে। টিম, আমাদের সবকিছু প্ল্যান মাফিকই চলছে। হ্যাঁ, তুমি খুব ভালো গাড়ি চালাও। হ্যাঁ, এটা তোমার বাঁ হাতের ব্যাপার। কিকো, আমার কিন্তু দারুণ লাগছে গাড়িটা চালাতে। হ্যাঁ সুরজ, আমারও মজা হচ্ছে। হ্যাঁ, ও মাই গড, এটা কি স্ক্রিপ্টে ছিল? অটোমেটিক কন্ট্রোল ড্যামেজ। স্যার, কন্ট্রোলারটা ভেঙে গেছে, গাড়ি অটোমেটিক থেকে ম্যানুয়ালি হয়ে গেছে।
এবার সুরজকে এই গাড়ি চালাতে হবে। বলিস কি এই ভয়ঙ্কর ভিলেন আবার হঠাৎ করে গুলি চালাতে শুরু করলো কেন? এরকম কিছু তো স্ক্রিপ্টে ছিল না। সুরজ আগে লেফটে টার্ন নাও। ওকে কিকো। সুরজ আমার কিছু গন্ডগোল লাগছে। গাড়িটাকে ব্রেক দিয়ে এবার সিনটা শেষ করে নেওয়া উচিত। ইউ আর রাইট। এবার ব্রেক। যাক, গাড়ি তো এতক্ষণে থেমে গেছে। ওরা তো উঁচু থেকে লাফানোর কি দরকার? যাচ্ছেটা কোথায় ও? এটা কি? দেখো তো কিনি, এই সব তো কিছু সিনে ছিল না। বলি এই পাগনাটা কোথা থেকে চলে এলো? কাট। আরে ও কেউ একটু পুলিশে খবর দাও। ওরে বাবা রে, আমি তো গেলু। এই দৈত্য কোথা থেকে চলে এলো রে বাবা? তাড়াতাড়ি বাবা, এবার আমার হাত থেকে বাঁচবে না সুরজ। ও নো গড, প্লিজ বাঁচাও। কি এইসব স্ক্রিপ্টে ছিল? আমি তো কিছু বুঝতেই পারছি না। না না, বাঁচাও। হিরো হওয়ার খুব শখ না তোর? ছেড়ে দাও। এবার দেখ ভিলেন কেমন হয়। কিকো। হ্যালো কিকো, হ্যালো সুরজকে বাঁচাও, ভয়ঙ্কর ভিলেন ওকে সত্যি করে কিডন্যাপ করেছে। কিকো সুরজ আমি আসছি। কি দারুণ মিস্টার ডিরেক্টর, কি দারুণ গল্প লিখেছেন আপনি। মন ভরে গেল। ওহো মেয়ার বাবু, এসব গল্পে ছিল না। এ কি মানে সুরজ সত্যি সত্যি কিডন্যাপ হয়ে গেছে? কিকো তুমি ওকে ফিরিয়ে আনো। ইস, মানে সত্যি করে এরকম জন্তু, মানে মানুষ, না জন্তু, সে যাই হোক, যাই ছিল না কেন, তাকে আগে কখনো তো দেখা যায়নি। কি ওই গুলিগুলো স্ক্রিপ্টে ছিল না? আমি যদি আগে জানতাম তাহলে এতটা বাড়াবাড়ি হতে দিতাম না। তোমরা চিন্তা করো না, আমি থাকতে সুরজের কিচ্ছু হবে না। পাজল সলভ করতে বসলে নিজের পার্সেল কি করে নিয়ে আসবো? মানে স্যার দাদার মাধ্যমে এটা বলতে চাইছেন যে আমাদের আগে সুরজকে বাঁচানোর ব্যাপারে ভাবা উচিত। হ্যাঁ, এমনিতেও আমাদের হাতে সময় নেই। যার গতি ধুন্ধুমার R7 থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার। চলো সুপার স্পিডো, আমাদের হিরোকে ওই ভয়ঙ্কর ভিলেনের হাত থেকে বাঁচাতে হবে। ইয়েস কিকো। আরে তুমি কি? আমি বলতে চাইছি তুমি কি?
প্লিজ আমাকে ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়। ওটা হলো ডেরা, অন্যায়ের ডেরা। ওখানে তোমাকে খুব ভালো করে স্বাগত জানানো হবে, এমন ভাবে স্বাগত জানানো হবে যে পৃথিবীতে আর কেউ কখনো ভাববে না যে হিরোরাই শেষ পর্যন্ত জেতে। আমাদের গন্তব্য প্রায় এসে গেছে, খুব ভালো। এবার কিকো মজা টের পাবে, ওরও হিরো হওয়ার খুব শখ। বাঁচাও, 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 কিকো, বাঁচাও আমায়। কিকো, তুমি আমার জন্য এসেছো, প্লিজ আমাকে বাঁচাও। তুমি ভয় পেও না সুরজ, আমি তোমাকে বাঁচাতে এসেছি। চলে আয় কুচো চিংড়ি, এবার তোকেও মজা দেখাবো। সুপার স্পিডো, ব্রেক লাগাও। ওকে কিকো। সুপার স্পিডো, ফর্মুলা নাম্বার 49। Okay, buddy. Applying formula number 49. ও গড, আমরা আর উঠছি না। ফ্যান্টাস্টিক, ভেরি গুড কিকো, তুমি হলে আমার আসল হিরো। সুপার স্পিডো, অ্যাপ্লাই ফর্মুলা নাম্বার 52। Okay, buddy. Applying formula number 52.